আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী। বিদ্বানগণ বলেন, মা হাওয়া থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে, সবার চেয়ে সুন্দরী সারা। হয়তোবা এটাও হতে পারে যে ওই সময়ে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন, এমনটাও হতে পারে। আর এটাও হতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর মানুষ ছিলেন, তিনি পেয়েছিলেন তার দাদির চেহারা। তার দাদি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ভিন্ন ধরনের ব্যতিক্রম সুন্দরী মহিলা ছিলেন। সেই সুবাদে অনেক দিন পরে নাতি, ছেলের ঘরের ছেলে সুন্দর হতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি সারাকে স্বৈরাচারী শাসকের ঘরে পাঠালেন। সারা ঘরে ঢুকতেই সে হাত বাড়ালো অন্যায়ের উদ্দেশ্যে। সারা বলল, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি। হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আর আমার জীবনে যদি কোনোদিন আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, তাহলে এই নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সারা বললেন, আল্লাহ, এই সময়ে যদি এ মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী দোষী সাব্যস্ত হব, আটকা পড়ে যাব, তুমি একে মেরে ফেলো না। বুখারী মুসলিমের বর্ণনায় এভাবেও এসেছে যে স্বৈরাচারী শাসক বলল, দেখো সারা, তুমি তোমার প্রতিপালককে বলো আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করব না। ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের চেষ্টা করলো, আবারও বলল, আবারও দোয়া করলেন, ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের চেষ্টা করলো। তৃতীয়বারে বলছে, এই তোমরা কে আছো? তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। সারা কি মানুষ? সারা তো শয়তান, একে নিয়ে যাও। আর হাজেরাকে তার কাজের মেয়ে হিসাবে দিয়ে দাও। মনে রাখা ভালো হবে যে জীবনে উপকার আপনি যার করবেন সে ক্ষতি করতে পারে, এ কথাই ঠিক। ক্ষতি মেনে নিয়ে উপকার করার চেষ্টা করতে হবে। সারা তিনবার আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে তাকে রক্ষা করলো। ফলাফলে স্বৈরাচারী শাসক বলছে, এই তোমরা কে আছো? তোমরা তো এখানে শয়তানকে পাঠিয়েছ। ও সারাকে শয়তান বলে ঘোষণা দিল। বুখারী মুসলিম। সারা কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বামীর কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, আল্লাহ স্বৈরাচারী শাসককে সফল করেনি, সে আমাদের একটা কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চললেন স্বদেশ। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয়। হাজেরা বললেন, আপা, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, হয়তোবা তখন আপনি সহ্য করতে পারবেন না, বিবাহ না বসাই ভালো। বারবার বলার কারণে এক পর্যায়ে বিবাহ হয়েই গেল। তাতে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো। দুইজনের মাঝে ভালোবাসায় ফাটাল ফেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি বনেবাসস্বরূপ দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে কাবা ঘরের পাশে রেখে আসব। মর্মে তিনি চললেন নিয়ে। ফওয়াজাহুমাইন্দা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। তিনি তার দুধের ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে
কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি উল্টা মুখে হাঁটতে লাগলেন, পিছনে পিছনে স্ত্রীও হাঁটতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আইনা তাজহাবু ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তাতরুকুনা বিহাজাল ওয়াদি লাইসা ফিহি সালাশাই, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি আমাকে কিছু না বলে এইভাবে চলে যাচ্ছেন। ওলাইয়াল তাফে তো এলাইহা, বারবার তিনি বলতে থাকলেন। ইব্রাহিম আলাইসাল্লাম তার কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না, তাকিয়েও দেখলেন না। উপর থেকে এইভাবে আদেশ আছে। ইব্রাহিম আলাইসাল্লামের দুধের বাচ্চার ওপরে ভালোবাসা নেই এ কথা নয়। 90 বছর বয়সে সন্তান পেয়েছেন, তার অগাধ ভালোবাসা রয়েছে, এ কথাই ঠিক। যে স্ত্রীর মাধ্যমে সন্তান পেয়েছে তাকে তিনি ভালোবাসেন না এ কথা ঠিক নয়। তিনি তাকে ভালোবাসেন এ কথাই ঠিক, কিন্তু উপর থেকে আদেশ হয়েছে, যা আদেশ হয়েছে সেটাই মেনে নিতে হবে। তখন স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, আতা ঝাব্বেজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবে যেতে বলেছেন? তখন তিনি ওই দিকেই মুখ করে বললেন, নাম, হ্যাঁ। হ্যাঁ ছাড়া তিনি আর কিছু বলেননি। আস্তে আস্তে সানিয়া পাহাড়ের কাছে আসলেন। পাহাড়ের কাছে এসে তিনি আবার কেবলামুখী হলেন। কেবলামুখী হয়ে এবার হাত তুলে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকান্ত মিন দুরিয়াতি বিওয়াদিন গায়রি দি দারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমি তোমার কাবা ঘরের পাশে আমার পরিবারের একটা অংশ রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাসপাতাও নেই, কিছুই নেই। কিছুই নাই এ কথা বললেন, আবার কাবা ঘরের পাশে এ কথা বললেন। তখন কোনো ঘর নেই, পাথর, মরুভূমি আর মরুভূমি। স্ত্রী যা বললেন, মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। স্বামীও বলছেন, তুমি বলেছ বলেই আমার পরিবারের একটা অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন। ফিরে এসে ভাবছেন বাচ্চার কি হতে পারে, পানি তো শেষ। দেখি সাফা পাহাড় পাশে উঠে কোনো মানুষজন পথঘাট দেখা যায় কি না। উঠে দেখলেন না, কিছু দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। নেমে তিনি মারোয়া পাহাড়ে গেলেন, উঠে দেখলেন কোনো কিছু দেখা যায় না। আবার সন্তানের তাড়নায় পানি পেতেই হবে, আবারও আসলেন সাফা পাহাড়ে, কোনো পথ হয় কি, একবার তো দেখে আসলাম। এইভাবে 7 বার ঘুরলেন, ফল হলো না। দেখি বাচ্চার অবস্থা কি, কাছাকাছি কে যেন বলল, কি চান? বললেন, পানি চাই। জিবরাইল আলাইহিসসালাম তার পায়ের আঘাত দিয়ে জমজম কূপ বের করে দিলেন, পানি ছিটকে বের হতে লাগলো। হাজেরা পানি ঠেকাতে লাগলেন, জম জম। এই শব্দের অর্থ এটাও হতে পারে যে থামো। এ বলে তিনি পানি থামাতে লাগলেন, বাঁধে ঘেরতে লাগলেন। তাতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা যদি পানি না ঠেকাতেন তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি ছড়িয়ে পড়তো। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একদিন সময় হলো ছেলেকে কুরবানি করতে হবে। ফালাম্মা বালাগা মা হুসায়, বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে দেখতে ভালো লাগে, সুন্দরও লাগে, আদর করতে ভালো লাগে। এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি এসে বললেন, বোনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহকা, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট বাচ্চার কাছে তিনি মতামত চাচ্ছেন। মতামতে ছেলে বলছেন, ইয়া বাতিফাল মা তোমারও সাতাজেদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেল। অতাল্লাহুলিল জাবিন, ছেলেকে উপুর করে মিনা মাঠে ফাঁকা জায়গায় সইয়ে দিলেন। 90 বছরের 100 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে,
কেউ নেই দর্শক, আল্লাহ ও ফেরেশতা ছাড়া মানুষজন কেউ নেই। 90-100 বছরের মানুষ বারবার ছুরি চালাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠাকা আমার বাঁধেনি। আসলে আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করে গেছো। ফাদাইনাহু বিজিবিহিন আজিম, আমি ইব্রাহিমের সন্তানকে বাঁচিয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। বড় কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম। এ কথা আল্লাহ তাআলা বলেন। আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যুলহিজ্জা মাসের প্রথম দশক, রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম। বিদ্বানগণ বলতে চান যে রামাজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশকই উত্তম। কেন? রামাজান মাসের শেষ দশকে রয়েছে শুধুমাত্র লাইলাতুল কাদর, আর যুলহিজ্জার প্রথম দশকে রয়েছে কুরবানি, বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার। আরাফার মাঠ, ব্যতিক্রম স্থান, আর রয়েছে হজ। সব মিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনা ইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাইয়া মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার কাছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের নেকি যত প্রিয়, আমল যত প্রিয়, আর বাকি 11 মাসের ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে তো রামাজানও টিকল না। সাহাবীগণ বললেন, জেহাদও নয়। তো সাহাবীগণের এই উত্তর আল্লাহ রাসূল বলছেন, না, জেহাদও নয়। জেহাদ করেও অত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমল করা যাবে না যুলহিজ্জার প্রথম দশকে যেভাবে যাবে। তবে হ্যাঁ, যে লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, একেবারে নিজেকে বের করলো ঘোড়া গাধা নিয়ে, আর ফিরল না, সে ভিন্ন কথা। তাছাড়া যুলহিজ্জার প্রথম দশকের ইবাদতই উত্তম বাকি 11 মাসের চেয়ে। কি করতে পারি আমরা করতে পারি, 1 কুরবানি বেশি করে, 2 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 দান, 4 তাসবিহ, 5 ইস্তেগফার। প্রথম 10 দিনকে এই কাজের জন্য বাছাই করে নিতে হবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত, কুরবানি, ভালো প্রস্তুতি নিতে হবে। একটি কথা এখানে রেখে গেলাম, তা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বারবার কুরবানি করার চেষ্টা করছেন, ছেলে কুরবানি হচ্ছে না। তাতে বিদ্বানগণ অনেকে বলতে চেয়েছেন যে ছুরির নিচে লোহা লাগানো আছে, সেই জন্য কাটছে না। কথাটি মিথ্যা। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ছুরিকে কাজ করতে হবে না, তাই ছুরি কাজ করে না। মানুষ না হয় নিমুখ হারাম আদম সন্তান, জড় বস্তু নিমুখ হারাম নয়। জড় বস্তু আল্লাহর কথা মানে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ বললেন আগুন শীতল হও, এই যে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনে জ্বলে গেলেন না, তো আল্লাহ বললেন ছুরিকে কেটো না, বাস কাটলো না। তা অনেক প্রমাণ আছে, বুখারী মুসলিমের হাদিস। ওই যে একটা লোক 99টা লোককে হত্যা করার পরে বলল বাঁচার পথ, তো যার কাছে গেছে সে হলো দরবেশ, ও তো ধর্ম বুঝে না। তখনও বলছে, বাহ, 99টা লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখনও বলল, তাহলে আর তোমাকে রেখে কি হবে, তো 100 বাঁচার পথ এখন। তো বললে, যাও ওই গ্রামে একজন মাওলানা আছে, জিজ্ঞাসা করো। যেতে আরম্ভ করতেই সময় শেষ। বুকটা ওইদিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখালেন, পাপ করেছি এ কথাই ঠিক, তবে ক্ষমা চাচ্ছি। এই যে বুকটা ওইদিকে ঠেলে দিয়ে দেখালাম। আল্লাহ বললেন, ঠিক আছে ফেরেশতা, মেপে দেখো চলে গেছে বেশি না আছে বেশি। ফেরেশতাকে মাপতে লাগিয়ে বলছে, এই গ্রাম যে দিক থেকে যাচ্ছিল সরে যাও, যে গ্রামে আসছিল সেই গ্রাম যাচ্ছিল সে পিছিয়ে হটো। জড় বস্তু গ্রাম আল্লাহর কথা মানে। বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না।
সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে, ঢোকে না, এগুলো ঘটে যেতে পারে। বুখারী মুসলিম মানে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ফল হবে না, যা আছে তাই থাকবে। 10,000 বছর পরে যদি মানুষ যন্ত্রের মাধ্যমে রাসূলের কথা সবই ধরে ফেলে, আর সেই কথা যদি বুখারী মুসলিমে মিল না খায়, তাহলে সেই যন্ত্র ভুল করেছে বলে প্রমাণ হবে। এই কথা মিথ্যা প্রমাণ হবে না, তার নাম বুখারী মুসলিম। জড়বস্তু আল্লাহর কথা মানে, ওই যে একটা লোক বলল, বেটা আমি এত বড় পাপী, আল্লাহ যদি ধরতে পারে তাহলে আমাকে খুব শাস্তি দিবে, এরকম শাস্তি কাউকে দেবে না। অতএব আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, আল্লাহ যেন ধরতেই না পারে। তো ছেলেরা তাই করলো। আল্লাহ বলছেন বাতাস ছাই জমা করে দাও, দিল, বা মাটি ছাই জমা করে দাও, দিল। তা আল্লাহ বললেন, মানুষ তৈরি করে কেন এই আদেশ করেছ? তোমার ভয়ে করেছি, আর তুমি ভালো জানো। আসলে আমি রূপকভাবে করেছি না তোমার ভয়ে করেছি, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, ক্ষমা করে দিল। যেহেতু তুমি আমার ভয়ে করেছো, তুমি সেটা বলছো, আর আমি সেটা জানি, সে কথা তুমি আমার দিকেই ঠেলে দিচ্ছ, তুমি ভালো জানো, তো মাফ করে দিলাম। এই যে জড় বস্তু কথা শুনে কত প্রমাণ নেবেন? অতএব ছুরির নিচে লোহা লাগানো হয়েছে, কথাটি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাওলা মিদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। করা ভালো, না করলে গুনাহগার হবে মানুষ, সে কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন ফরজ মনে না করে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি দুইটি ভেড়া জবে করলেন। তা ছিল সাদা কালো, তা ছিল সিংওয়ালা। তিনি নিজে হাতে জবে করলেন। তিনি তার চোয়ালের উপরে পা চাপিয়ে দিলেন, তারপরে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তিনি কুরবানি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইজাহিয়া, আল্লাহ রাসূল কুরবানির ইচ্ছা পোষণ করলে তিনি ইস্তারা কাবশাইনে, একতা দুইটি ভেড়া কিনলেন। সামি নাইনে মোটা তাজা, আজিম আইনে খুব বড়, আমলা হাইনে শিং সাদা কালো, আকরান আইনে শিং অলা, মজু আইনে অন্ডকোষ বের করা। জাবাহ আহাদাহুমা মিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ, দুইটার একটা জবে করলেন তার জন্য এবং তার পরিবারের জন্য। ইবনু মাজাহ, হাদিস সহিহ। পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি করতে হবে মর্মে যখন হাদিস পেশ করব, কিছুক্ষণ পরে তখন এই হাদিস আবারও আসবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবাহ ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখতে হবে জরুরি, দাঁতেছে কি না, দাঁত আছে কি না। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা সাধারণত একটা সময়। তবে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা তা নয়, দাঁত হতে হবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতু আন সাবাতিন আল জাজুরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা একদা সফরে ছিলাম রাসূলের সাথে। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ইস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। ফিল বাকারাতে সাবাতুন,
গরুতে 7 জন, অফিল বাইরে আসারা আর উঁটে 8 জন, 10 জন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহিহ হাদিসে বোঝা যায়, বুখারী মুসলিমের হাদিসে, যে ভাগে কুরবানি চলে। তো ভাগে কুরবানি চলে এর অর্থ কি এইটা যে 7 পরিবারের পক্ষ থেকে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করতে হবে, এমন হাদিস আমার এই লম্বা সময়ের তদন্তে বের করতে পারিনি। 97 সাল থেকে ফতোয়া তদন্ত করি, এই যাবৎ মাঠে আছি। এই লম্বা সময়ে আমার তদন্তে আমার সামনে বড় বড় বিদ্বানগণ বসে থাকেন, তাতে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত হতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি কথা আপনাকে স্পষ্ট করতে চাই যে আহলে হাদিসের একজন শীর্ষস্থানীয় অনেক বড় মাওলানা ছিলেন। 1960 সালে তিনি মারা যান, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি ফতোয়া মাসাইল বইয়ে বলছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি অবগত নই। ওই কথাটাই আমরা এই শতাব্দীতে জানাচ্ছি যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত নই। ধমক দাপট ভিন্ন জিনিস, দলিল ভিন্ন জিনিস। 7 আর 7 পরিবার এক নয়। কত দাপটের মানুষ আছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না বলে একটা কিছু বলছে সমাজকে। আপনি কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, কুরবানি দেখে করেন, দেখে কিনেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। অতএব আপনি কুরবানি নিজে করুন, দেখুন, তারপর জবে করবেন একটু পরে দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তাসরিফ লাইনাল ওজনা, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আমরা চোখ দেখে নিব, কান দেখে নিব। পশু কেনার সময় চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা তা দেখতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে কুরবানি সম্পর্কে, সতর্কতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন 4টে জিনিস জরুরি। ওয়াশারা বিয়াদি, হাত দিয়ে ইশারা করে 4টার কথা বললেন। তাতে তিনি বললেন, জালহাল বাইয়িনু, ল্যাংড়া স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারল বাইয়িনু, আওয়ারোহা স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজাতাল বাইয়িনু, মারাজহা স্পষ্ট রোগা হয় না যেন। অল আজফলা তানকা, আর গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। 1, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। 2, স্পষ্ট কানা হয় না যেন। 3, স্পষ্ট রোগা হয় না যেন। 4, গায়ে গোস্ত থাকে যেন। 5, কান ঠিক থাকে যেন। 6, আপনার চোখ ঠিক থাকে যেন। এগুলো দেখে কিনতে হবে। একাধিক সহিহ